আসসালামু আলাইকুম। আমাদের সবার ছোট বোন আসিয়া ৮ বছরের শিশুটি আজকে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আসলে বিচার চাইতে আসেনি, বোনটার কাছে শুধুমাত্র মাপ চাইবো, তাছাড়া আমাদের আসলে কিছু করার নেই। এমন অনেক শত শত আসিয়া আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু তাদের ধর্ষকেরা এখনও জেলের ভিতরে জামাই আদরে ঘুমাচ্ছে আর কি। তো আসলে বিচার কোনো দিন পাইনি, বাংলাদেশে কোনো ন্যায্য বিচার আমি কোনো দিন দেখিনি, পাইনি, আর পাবো বলে মনে হয় না। কারণ যে দেশে আসলে ধর্ষকেরা দিনের আলোতে ঘুরে বেড়ায়, তাদের সাহস এমনিতেই বেড়ে যাবে। যদি আপনারা একটা শাস্তিও কার্যকর করতেন, তাহলে আজকে আমাদেরকে হয়তো বা এই দিন দেখতে হতো না। সামনে কোন আসিয়ার আবার এই অবস্থা হয়, সেটার জন্য প্রস্তুতি নেন। যতদিন না পর্যন্ত আপনারা দর্শকদের বিচার এই বাংলার মাটিতে না করতে পারছেন, ততদিন পর্যন্ত এই ধর্ষণ, তারপরে ডাকাতি, চুরি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, এই সমস্ত কিছু আসলে কমবে না। এই বাংলাদেশ ডে বাই ডে অস্থিতিশীল হতেই থাকবে, ঠিক আছে? তো আসলে কোনো বিচার চাইবো না আমরা, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। শুধু এইটুকুই দোয়া করবো, মানে দুনিয়াতে তো বিচার পাবে বলে মনে হয় না, আমার বিশ্বাস বিচার পাবে না। বাংলাদেশে আসিয়ার যে ধর্ষণ আছে সেটার বিচার পাবে না। এমন তনু, নুসরাত অনেকেই চলে গেছে, ঠিক আছে, আমাদের মাঝ থেকে, কিন্তু তাদের তাদের দর্শকদের বিচার আজও আমরা পাইনি, ঠিক আছে? তো এটাও আমার মনে হয় না আমরা পাবো। যাই হোক, রবের কাছে একটাই প্রার্থনা করি, আমাদের বাংলাদেশটা যাতে করে সুস্থ থাকে, ভালো থাকে, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। আর দিন শেষে মা বোনদের প্রতি একটাই কথা, আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই, ঠিক আছে? বলতে কষ্ট হচ্ছে, আসিয়া মেয়েটা এত ছোটো বাচ্চা আজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে দর্শকদের সবলে সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এই আর কি কথা। যাই হোক, আল্লাহ তাকে ভালো রাখুক। বোন আসিয়া আমাদেরকে তুই মাফ করে দিস, এটুকুই কথা।